কলকাতা ক্রিকেটের শহর এবং উৎসবের শহর, কিন্তু এই দুয়ের মাঝে এক অদ্ভুত টানাপোড়েনে পিছিয়ে গেল কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। যেটি হওয়ার কথা ছিল 6 এপ্রিল, তা এখন বদলে গিয়ে হবে 8 এপ্রিল। আর কেন জানেন? কারণ রামনবমী। কলকাতা পুলিশ জানিয়েছে রামনবমী উৎসবের জন্য তারা শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দিতে ব্যস্ত থাকবে। তাই কেকেআর বনাম লখনৌ ম্যাচটির জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আর সেই কারণেই আইপিএল কমিটি ম্যাচটি পিছিয়ে দিয়েছেন। ভাবুন তো, ইডেন গার্ডেন্স আর কেকেআরের ম্যাচ, আর সেখানে দর্শক নেই, উত্তেজনা নেই, নিরাপত্তা নেই, অসম্ভব, তাই না? আর তাই সিএবি এই ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। শেষ পর্যন্ত আইপিএল কমিটি সেই অনুরোধ মেনে নেয়। তবে শুরুতে গুঞ্জন ছিল যে কেকেআর বনাম এলএসজি ম্যাচটি বার্সাপাড়া স্টেডিয়াম গুয়াহাটিতে সরিয়ে নেওয়া হতে পারে। তবে সেটা আর হচ্ছে না। ম্যাচ হবে সেই আমাদের প্রিয় ইডেন গার্ডেন্সে, শুধু সময়টা বদলেছে। 6 তারিখের বদলে 8 এপ্রিল দুপুর 3:30টার সময় শুরু হবে কেকেআর বনাম লখনৌয়ের ধুন্ধুমার লড়াই। এই ম্যাচ বদলের ফলে আইপিএল 2025-এর সূচিতেও কিছুটা পরিবর্তন এসছে। যেমন 6 এপ্রিল রবিবার, যেখানে দুটো ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধু একটাই ম্যাচ হবে, সানরাইজার্স হায়দ্রাবাদ আর গুজরাট টাইটান্সের ম্যাচটি। আর কেকেআর বনাম লখনৌয়ের ম্যাচ হবে 8 এপ্রিল মঙ্গলবার দুপুরে। তারপর ওই দিন পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি হবে। অর্থাৎ মঙ্গলবার ডাবল হেডার হতে চলেছে। বাকি সূচি কিন্তু অপরিবর্তিত থাকছে। এখন প্রশ্ন হলো, এই ম্যাচ বদলের ফলে কেকেআরের সুবিধা হলো না অসুবিধা? ইডেন গার্ডেন্স সাধারণত কেকেআরের দুর্গ হিসেবেই পরিচিত, কিন্তু এবারের ব্যাপারটা কিছুটা আলাদা। এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের সংযোগ থাকায় কলকাতায় তাদের ফ্যান বেসও তৈরি আছে। তাহলে কি এটা সত্যিই ঘরের মাঠে অ্যাডভান্টেজ হবে, নাকি লখনৌ এই সুযোগে ম্যাচটি জিতে নেবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন ইডেনের পিছে ঘরের মাঠে কেকেআর কি পারবে লখনৌকে হারাতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।